রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারের বাজেটেও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখায় কড়া সমালোচনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, এই ধরনের পদক্ষেপ জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী। এবারের বাজেটে মূল্যস্ফীতির ৬.৫% অর্জন উচ্চাকাঙ্ক্ষা বলেও মত তাদের। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এই কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় বৈধ পথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য করা হবে। তাছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলেও তিনি মনে করেন না। আমি সেতু ২১ টেলিভিশনে কাজ করি, যারা এবার বাজেটের রেন্ট পেমেন্ট এটা বাড়ানো হয়েছে ৫ থেকে ১০% এবং এটা সাধারণভাবে আমরা দেখি যে এরা যারা বাড়ি ভাড়া নেয় তাদের উপরে যে পড়বে। আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি, যেগুলো বাণিজ্যিকভাবে গাড়ি ব্যবহার করা হয় সেইখানে একটা পরিবর্তন আনা হয়েছে। তার ফলে সরকারের যে এটা বাড়ানো হয়েছে হারটা, সরকারের রেভিনিউ এটা বাড়বে।